সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ 2026-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল, কিন্তু সে দলের সমালোচনা কিন্তু কোনো মতেই থামতেছে না। নুরাল সুলেমান এবং ডেকলান সুলেমানকে রীতিমতো অপমান করা হয়েছে। ফাইনাল ম্যাচ ঘিরে রয়েছে অনেক সমালোচনা। ট্রফি খেতে আসে, সেই ক্ষেত্রে প্রেজেন্টেশনের মধ্যে দেখেন ট্রফি ধরতে দেয়নি নুরাল সুলেমানকে। এটা কিন্তু এক ধরনের অপমান। আর ডেকলান সুলেমানকে পুরো ম্যাচ টাইম দেওয়া হয়নি, তাকে কিন্তু হাফ টাইমের পরে নামানো হয়েছে। কিন্তু অনেকে ধারণা করেছিল বা আমরা ধারণা করেছিলাম যে পুরো টাইম দেওয়া হবে নুরাল সুলেমান এবং ডেকলান সুলেমানকে, সেক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়েছে। এটা কিন্তু এক ধরনের অপমানজনক, কারণ তারা এ ধরনের ম্যাচ খেলে অভ্যস্ত, পুরো ফুল টাইম খেলতে পারে, কিন্তু বাংলাদেশে তাদেরকে পুরো ফুল টাইম খেলতে দেওয়া হয়নি। এটা কিন্তু এক ধরনের অপমান গেল। কিন্তু দ্বিতীয়টা আসেন, যখন টাইব্রেকারে খেলাটা গড়ালো সেখানে দেখলাম যে 5টা কিক মারা হয়, সেখানে ডেকলান সুলেমানের নাম নেই। এটা দেখে তো আমি পুরো হতাশ হয়ে গিয়েছি। আরেকটা কথা হচ্ছে, অনেক নেটিজেনরা বলতেছে যে বড় বড় দলগুলো যেখানে ভালো প্লেয়ার থাকে, যারা মেইন স্ট্রাইকার, তারা প্রথম শটটা নেয়। কিন্তু আমাদের অনূর্ধ্ব-20 দলের কিন্তু সবচেয়ে ভালো খেলোয়াড় হচ্ছে কে? রোনাল্ড সুলেমান, কিন্তু তার টাইব্রেকারের শটটা নিচ্ছে সবার লাস্টে। সেক্ষেত্রে হয় কি, অনেক সময় যখন ভালো প্লেয়ারটা প্রথম শট নেয় সেক্ষেত্রে যদি গোল হয়ে যায়, যখন পরবর্তী শটগুলো যারা মারবে তারা কনফিডেন্স পায়, মানে তারা আত্মবিশ্বাসটা থাকে যে তাদের এক গোলে লিড আছে। আর যদি প্রথম শটটা মিস্টেক হয়ে যায় তাহলে পরবর্তী যারা শট নিতে আসে তারা কিন্তু নার্ভাস হয়ে যায়। সেই ক্ষেত্রে বাংলাদেশ যেই ফর্মুলাটা ব্যবহার করেছে, প্ল্যান বি ব্যবহার করেছে। বড় বড় দলের ক্ষেত্রে দেখছি আমরা যেটা প্ল্যান এ ব্যবহার করে, মানে যেখানে আর্জেন্টিনা মেসিকে দিয়ে শুরু করে, ফ্রান্সের ক্ষেত্রে দেখি আমরা এমবাপ্পেকে দিয়ে শুরু করে। বাংলাদেশের ক্ষেত্রে এটা যুক্তি হচ্ছে, বাংলাদেশ কিন্তু লাস্টে নার্ভাস হয়ে যায়, কিন্তু তারা নার্ভাসটা ধরে রাখতে পারে না। আর রোনাল্ড সুলেমান, ডেকলান সুলেমান তারা অভ্যস্ত, মানে এর চেয়ে বড় বড় ম্যাচ খেলে অভ্যস্ত, তারা এই ধরনের চাপ নিতে পারে। দেখেন যেই ক্ষেত্রে এই বাংলাদেশ লাস্ট শটটা নিয়েছে, সেটা যদি বাংলাদেশে কোনো লোকাল প্লেয়ার নিত তাহলে আমি মনে করি যে 50% চান্স থাকতো মিস্টেক করার মতো। কিন্তু রোনাল্ড সুলেমান মারার ক্ষেত্রে সেটা কিন্তু কনফিডেন্স আছে, বাংলাদেশের যারা প্লেয়ার আছে মনে প্রাণে বিশ্বাস করছে না এই রোনাল্ড সুলেমানেরটা গোল হবে নিশ্চিত। এই জন্য কিন্তু বাংলাদেশ প্ল্যান বি ব্যবহার করেছে। কিন্তু